এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে চতুর্থ আকাশের দিকে রওনা হন। চতুর্থ আকাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে হয়। ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীর প্রথম দিককার মানুষের একজন ছিলেন। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত শীত আলাইহিস সালামের পরে তাকে মানবজাতির তৃতীয় নবী হিসেবে গণ্য করা হয়। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করেছিলেন। ইদ্রিস আলাইহিস সালামকে পৃথিবীর প্রথম বৈজ্ঞানিকও মনে করা হয়, কারণ তিনি প্রথম কলম ব্যবহার করেছিলেন। তিনি প্রথম আকাশের তারা ও গ্রহের গতিবিধি পর্যবেক্ষণ করেন এবং মানব জীবনের বিভিন্ন দিক সহজতর করার উদ্যোগ নেন। কুরআনে তার নাম 2 বার উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দেন এবং তিনি সালামের উত্তর দেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে পঞ্চম আকাশের দিকে রওনা হন। পঞ্চম আকাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হযরত হারুন আলাইহিস সালামের সাথে হয়। যখন হযরত মুসা আলাইহিস সালাম নবী হন, তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে তার ভাই হারুনকেও তার মিশনে অংশীদার গ্রহণ করা হোক। আল্লাহ তার প্রার্থনা গ্রহণ করেন এবং হারুন আলাইহিস সালাম নবী হিসেবে মনোনীত হন। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে কেবল তার ভাই হওয়ার কারণে নয়, বরং হারুন আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিতদের একজন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের প্রাসাদে বেড়ে ওঠার কারণে বনি ইসরাইলের ধর্মীয় গ্রন্থ ও শিক্ষার ব্যাপারে তার তেমন জ্ঞান ছিল না। হারুন আলাইহিস সালাম তার গভীর জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে মুসা আলাইহিস সালামের মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দেন এবং তিনি সালামের উত্তর দেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আকাশের দিকে রওনা হন। ষষ্ঠ আকাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয় হযরত মুসা আলাইহিস সালামের সাথে। পবিত্র কুরআনে মুসা আলাইহিস সালামের নাম সর্বাধিক 136 বার উল্লেখ করা হয়েছে। তার জীবনের গল্প পৃথিবীর অন্যতম আকর্ষণীয় এবং অদ্বিতীয় গল্পগুলোর একটি। আজও বিভিন্ন বই, কমিক্স এবং এমনকি হলিউডের বৃহত্তম চলচ্চিত্রগুলো মুসা আলাইহিস সালামের গল্প থেকে অনুপ্রাণিত। উদাহরণস্বরূপ সুপারম্যান, হ্যারি পটার এবং আরও অনেক গল্পে মুসা আলাইহিস সালামের সংগ্রাম এবং জীবনের ছায়া পাওয়া যায়। এই গল্পগুলো এখন পর্যন্ত বিলিয়ন ডলারের আয় করেছে। মুসা আলাইহিস সালামের ঘটনা শুরু হয় এইভাবে। যে সময় ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী হন, তখন তিনি তার 11 ভাইকেও মিশরে এনে বসবাস করান। ধীরে ধীরে বনি ইসরাইল মিশরের সবচেয়ে শক্তিশালী এবং সমৃদ্ধ জাতিতে পরিণত হয়। কিন্তু মিশরীয়রা এটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং বনি ইসরাইলের উপর নির্যাতন শুরু করে। অবশেষে বনি ইসরাইলকে দাসে পরিণত করা হয় এবং তারা 400 বছর ধরে মিশরীয়দের দাসত্বে ছিল। এই সময়ে তাদের উপর নানা নির্যাতন চালানো হয়। 400 বছর পর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরাইলকে ফেরাউনের দাসত্ব থেকে মুক্তি দেন। এরপর সপ্তম আকাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয় তাঁর পূর্বপুরুষ মহান নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মীয় ব্যক্তিত্বদের অন্যতম। আজও বিশ্বের প্রায় 60% জনসংখ্যা তার থেকে উদ্ভূত ধর্ম, যাকে ইব্রাহিমী ধর্ম বলা হয়। মুসলিমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশেষ দোয়া করে থাকেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছান। এটি এমন এক সীমা যার পর আর কোনো সৃষ্টি যেতে পারে না। সেখানে তাকে বাইতুল মামুর দেখানো হয়, যেখানে প্রতিদিন 70,000 নতুন ফেরেশতা তাওয়াফ করেন এবং একবার তাওয়াফ করার পর আর কখনো সুযোগ পান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে পেছনে রেখে একা অগ্রসর হওয়ার অনুমতি দেওয়া হয়। তিনি আল্লাহর দরবারে হাজির হন। পরে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, আমি কিভাবে দেখতাম, যেখানে নূরের পর্দা ছিল। এই মহান সফরের প্রকৃত উদ্দেশ্য এখানেই প্রকাশিত হয়। আল্লাহ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ মুসলমানদের উপর ফরজ করেন। এই নামাজই গত 1400 বছর ধরে পৃথিবীর প্রান্তে প্রান্তে আদায় করা হয়ে আসছে।
প্রথমে মক্কায় নামাজ ফরজ করা হয়নি, কারণ